আজ 13ই ফেব্রুয়ারি শুক্রবার জানাবো আজকের বাছাই করা 50টি তাজা সংবাদ। শুরুতেই হেডলাইন্স। মমতাকেও ধারে কাছে ঘেঁষতে দেব না, বিজেপিকে কি কাছে টানলেন হুমায়ুনের বাবরি মসজিদের পক্ষে অধীর, বিস্ফোরক কথা বললেন অধীর চৌধুরী। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার খারাপ নয়, যারা পাচ্ছেন তারা নেবেন, মুখ খুললেন মিঠুন চক্রবর্তী। রক্তের সম্পর্কের শংসাপত্র, কমিশনের বেঁধে দেওয়া 13টি নথির বাইরেও জমা পড়েছে অনেক নথি, বিস্মিত পর্যবেক্ষকরা। বিজেপির সমর্থনে সরকার গড়তেও আপত্তি নেই, জানিয়ে দিলেন হুমায়ুন কবির। লক্ষ্য 26, নাটাবাড়িতে কি ফুটবে জোড়াফুল, নাকি গড় ধরে রাখবে বিজেপি? আসলে রবীন্দ্রনাথকে ছোট করা হয়েছে, বন্দে মাতরম নির্দেশে গর্জে উঠলেন ব্রাত্য। মৃত মায়ের চক্ষুদান করে গ্রেপ্তার, পুলিশের অতি সক্রিয়তা নিয়ে তুলোধনা আদালতের, অবশেষে জামিন সমাজকর্মীর। নির্বিঘ্নে শেষ হলো উচ্চ মাধ্যমিকের প্রথম পরীক্ষা, 99% উপস্থিতি আশা জাগাচ্ছে শিক্ষামহলে। কানপুরের ল্যাম্বরগিনি দুর্ঘটনায় মূল অভিযুক্ত শিবম মিশ্রের 4 দিন পরে জামিন, মুচলেখা 20,000 টাকা। সদ্যজাতের কান্নার আওয়াজ শুনেই পরীক্ষা দিলেন ছাত্রী, সন্তান জন্মের 12 ঘন্টার মধ্যে উচ্চ মাধ্যমিক, হাসপাতালে এই ব্যবস্থা বিধায়কের। শিক্ষাঙ্গনে দুষ্কৃতী হামলা, শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। শুক্রবার ভার্চুয়ালি সিইও দপ্তরের সঙ্গে বৈঠকে জাতীয় নির্বাচন কমিশন, এসআইআর ভোট প্রস্তুতি নিয়ে আলোচনা। পরীক্ষার্থীর চোখের জল মুছিয়ে দেবদূতের মতো বাইকে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিলেন ট্রাফিক ওসি। দুর্গাপুরে আবাসনের নিচ থেকে উদ্ধার 24 বছরের নার্সের রক্তাক্ত দেহ, পরিবারের দাবি ষড়যন্ত্র করে খুন। আমি তৃণমূলকে ভোটও দেব, দোর্দণ্ড প্রতাপ মজিদ মাস্টারের মুখে মুখ্যমন্ত্রীর প্রশংসা। বামেদের সঙ্গে সম্পর্ক এখন অতীত, দলীয় সম্মেলনে অবস্থান স্পষ্ট করল কংগ্রেস। রাহুল গান্ধীর সংসদ পদ বাতিল হয়ে যাবে, নোটিশ দিলেন বিজেপির নিশিকান্ত দুবে। শুক্রবার রাজ্যের সিওর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে জ্ঞানেশ কুমার, কি নিয়ে আলোচনা হতে পারে? ভবানীপুরে পরাজয়ের ভয়ে তৃণমূল কংগ্রেস আতঙ্কিত, বিস্ফোরক ভিডিও সামনে এনে আগুনে আক্রমণ শুভেন্দুর। রাজ্যে বিজেপি ক্ষমতা এলে ভাঙব বাবরি মসজিদ, হুঁশিয়ারি শুভেন্দু অর্জুনদের। আগামী 15ই ফেব্রুয়ারি থেকে বাংলার যুবসাথী প্রকল্পের দরখাস্ত গ্রহণ শুরু। চূড়ান্ত ভোটার তালিকায় এখন তুরুপের দাস, বিজেপির পরিকল্পনা ঠিক কি? 20,000 টাকা থেকে 1 লাফে 51,000, সপ্তম পে কমিশনের লটারি লাগবে বাংলার সরকারি কর্মীদের। বিধানসভা ভোটের আগে বড় পদক্ষেপ, 78টি আবাসনে হবে ভোট গ্রহণ কেন্দ্র, তালিকা প্রকাশ 25শে ফেব্রুয়ারি। সিপিএমকে চাপে রাখছে আইএসএফও, সেলিমদের ঢিলেমিতে ক্ষুব্ধ নওসাদ এককভাবে প্রার্থী ঘোষণার পথে। 1 লাফে দ্বিগুণ বেড়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার, হয়ে যাবে 3,000। কবে থেকে ব্যাংকে ঢুকবে এই টাকা? ভোটের ঠিক আগে যোগীরাজ্যের কায়দায় বাংলায় চলল বুলডোজার, নাম জড়ালো দাপুটের টিএমসি নেতার, প্রতিবাদে ধুন্ধুমার। উত্তর দেওয়ার আগে একবার যাচাই করলেন না, লোকসভায় অর্থমন্ত্রীর ভাষণে স্তম্ভিত অভিষেক। হিংসাত্মক আচরণ করলেই পরীক্ষা বাতিল, অ্যাডমিট কাটবে সংসদ, কড়া নজরদারি উচ্চ মাধ্যমিকে। পুলিশের দায়িত্ব রাজনৈতিক ব্যক্তিত্বের ইচ্ছা পূরণ করা নয়, মহুয়া প্রশান্ত কিশোর চ্যাট ফাঁস মামলা, তৃণমূলকে তুলোধনা। জন্মের আগেই বার্থ সার্টিফিকেট, কোথাও আবার 20 বছরের 10 সন্তান, যত সব অস্বাভাবিক তথ্য কমিশনের নজরে। বাংলায় বিজেপি বিধায়কের পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা, বিস্ফোরক অভিযোগে তোলপাড়, গর্জে উঠল শুভেন্দু। ওড়িশায় ফের আক্রান্ত বাংলার শ্রমিক, বাংলাদেশি সন্দেহে মালদহের 3 যুবককে মারধর ও প্রাণনাশের হুমকি। বিস্ফোরণে কেঁপে উঠল দাপটের শাসক কাউন্সিলরের বাড়ি, ভোটের আগে হুলস্থুল কাণ্ড। দাদাগিরি করলে খাড়া করে পুঁতে দেব, বিস্ফোরক হুমায়ুন, কাকে আগুনে হুঁশিয়ারি ভরতপুরের বিধায়কের। তৃণমূলকে ঘুষ দিলেই মিলবে আবাস, মমতার বাড়ি প্রকল্পে দুর্নীতির কোপে বহু সংখ্যালঘু পরিবার। মমতার মাস্টার স্ট্রোককে নিয়ে কুরুচিকর মন্তব্য, ভোটের আগে বিরাট প্রশ্নের মুখে দাপুটে তৃণমূল নেতা। ঘাটালে বিজেপি বিধায়কের নামে দুর্নীতির অভিযোগ তুলে এলাকায় পোস্টার, ব্যাপক চাঞ্চল্য। টাকা হাতানোর ছক, গাড়িতেই বিষ মেশানো লাড্ডু খাইয়ে খুন, দিল্লির ঘটনায় গ্রেপ্তার তান্ত্রিক। সিদ্ধান্তে অনড় থেকেই রাজ্যের 78 বহুতল আবাসনে বুথ কমিশনের, 25 ফেব্রুয়ারি তালিকা প্রকাশ। কলমের বদলে 3 ছাত্রের হাতে রিভলভার, হুলস্থুল কাণ্ড বর্ধমানের স্কুলে। কারখানায় কাজে গিয়ে স্ত্রীর পরকীয়া, প্রেমিককে জেলে ভরিয়ে পত্নীকে খুন করে পালালেন স্বামী, ডোমজুড়ে চাঞ্চল্য। এবার সাইবার হানার শিকার খোদ ডিরেক্টর অফ সিকিউরিটি মনোজ বর্মার ছেলে, খোয়ালেন 30,000 টাকা।
অপারেশন সিঁদুরের নায়ক রাফাল 3.25 লক্ষ কোটির ঐতিহাসিক চুক্তির আগে প্রশংসা বায়ুসেনার। দ্বিতীয় বিয়ের মামলায় স্বস্তি, হিরণের আগাম জামিনের আবেদন মঞ্জুর। কি নির্দেশ কলকাতা হাইকোর্টের? ভারতও চায়নি বাংলাদেশকে তড়িঘড়ি বিশ্বকাপ থেকে বাদ দিতে। বয়কট বিতর্কে আবার সরকারের উল্টো কথা বোর্ড সভাপতি আমিনুলের মুখে। ভিড় বাড়ছে দীঘায়, অতঃপর হোটেল নির্মাণ করতে চলেছে হিডকো। 46টি প্লটের জন্য জোড়া দরপত্র। জয় জগন্নাথ। শিক্ষা ব্যবস্থায় চরম লজ্জা, শিক্ষিকারা রোদ পোহাচ্ছেন, স্কুল পরিষ্কার করছে খুদে ছাত্রী। এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। বৃহস্পতিবার সকাল থেকে নদিয়ার পলাশী মাটি থেকে শুরু হলো হুমায়ুন কবিরের বহুল আলোচিত বাবরি যাত্রা। যাত্রা ঘিরে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে জোর চর্চা। জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আসন্ন বিধানসভা নির্বাচনের পর তিনিই হবেন ক্ষমতার অঙ্কের অন্যতম কেন্দ্রবিন্দু। তার দাবি, কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না, আর সেই পরিস্থিতিতে তার দলই নির্ণায়ক ভূমিকা নেবে। এমনকি প্রয়োজনে বিজেপির সমর্থনে সরকার গঠনে আপত্তি নেই বলেও জানিয়েছেন তিনি। হুমায়ুনের কথায়, মানুষ পরিবর্তন চাইছে, আমরাই সেই বিকল্প। এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক সমীকরণের নড়াচড়া শুরু হয়েছে। বিরোধীরা কটাক্ষ করলেও তার সমর্থকদের দাবি, এই যাত্রাই বদলে দেবে ভোটের হাওয়া। এখন দেখার হুমায়ুনের এই বাবরি যাত্রা শেষ পর্যন্ত রাজ্য রাজনীতিতে কতটা প্রভাব ফেলে। 2021 সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে 1100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। ভোট হয় 7 দফায়। এক দফায় ভোট করাতে হলে 2000 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী লাগতে পারে। ভোটের আগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন কত দফায় হবে তা নির্ভর করছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যার উপরেই। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের এক সিনিয়র আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে বৃহস্পতিবার একথা জানিয়েছেন। সিও দপ্তর এ রাজ্যে এক দফাতেই নির্বাচন আয়োজন করার পক্ষপাতী। তারা ইতিমধ্যে সেই প্রস্তাব দিল্লিতে পাঠিয়েছে। কমিশনের সদর দপ্তরে এ বিষয়ে জোরদার আলোচনা চলছে। পশ্চিমবঙ্গে ভোটের জন্য কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যাবে, কত কোম্পানির প্রয়োজন হবে তা খতিয়ে দেখা হচ্ছে। তারপরেই ভোটের দফা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। মুর্শিদাবাদ জেলায় নতুন করে বাবরি মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চর্চা। তৃণমূল কংগ্রেস ছেড়ে নিজের দল গড়া দাপুটে নেতা হুমায়ুন কবিরের এই ঘোষণায় রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠছে, এই উদ্যোগকে তিনি কতটা সমর্থন করছেন এবং এর রাজনৈতিক বার্তা কি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে প্রশ্নের জবাব দেন অধীর চৌধুরী। শুরুতেই তিনি বলেন, ইসলাম শব্দের অর্থই হলো শান্তি। তিনি ইঙ্গিত দেন, ধর্মের নামে বিভাজন নয়, বরং সম্প্রীতি বজায় রাখাই হওয়া উচিত মূল লক্ষ্য। এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। কেউ বলছেন এটি কৌশলী রাজনৈতিক অবস্থান, আবার কেউ দেখছেন সম্প্রীতির বার্তা হিসেবে। মুর্শিদাবাদের মতো সংবেদনশীল জেলায় এই ইস্যু যে ভোটের আগে বড় ফ্যাক্টর হতে পারে তা স্পষ্ট। এখন দেখার বিষয়, এই বিতর্ক শেষ পর্যন্ত রাজ্যের রাজনীতিতে কতটা প্রভাব ফেলে। রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর আলোচনা। এই আবহে প্রকল্পটি নিয়ে নিজের মতামত স্পষ্টভাবে জানালেন অভিনেতা ও রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, লক্ষ্মীর ভাণ্ডার খারাপ নয়, যারা পাচ্ছেন তারা নেবেন, নিশ্চয়ই নেবেন, কারণ এটা আপনার টাকা, আপনাদের ট্যাক্সের টাকা, আপনাদের নিতেই হবে এই টাকা। তার এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক ও আলোচনা উস্কে দিয়েছে। সম্প্রতি পেশ হওয়া রাজ্য বাজেটে রাজ্যের অন্যতম জনপ্রিয় জনমুখী প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার এ বড় ঘোষণা করা হয়। এতদিন সাধারণ শ্রেণীর মহিলারা মাসে 1000 টাকা করে ভাতা পেতেন। নতুন বাজেট প্রস্তাব অনুযায়ী সেই অঙ্ক বাড়িয়ে করা হয়েছে 1500 টাকা। অন্যদিকে তফসিলি জাতি, জনজাতি ও অন্যান্য পিছিয়ে পড়া সম্প্রদায়ের মহিলারা এতদিন 1200 টাকা পেতেন, যা বাড়িয়ে করা হয়েছে 1700 টাকা। ফলে রাজ্যের বিপুল সংখ্যক মহিলা এই প্রকল্পের আর্থিক সুবিধা থেকে আরও বেশি উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। এসআইআরের শুনানির জন্য কমিশনের বেঁধে দেওয়া নথির তালিকা রয়েছে জন্মের শংসাপত্র, পাসপোর্ট, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশের শংসাপত্র, ড্রাইভিং লাইসেন্সের মতো নথি। যাচাই পর্বে নথিতে অনেক গড় মিলছে। এসআইআরের শুনানি পর্বে নির্বাচন কমিশনের নির্দিষ্ট করে দেওয়া নথি জমা নেওয়ার কথা ইআরওদের। নির্বাচন কমিশন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের জন্য যে 13টি নথি নির্দিষ্ট করে দিয়েছিল, পশ্চিমবঙ্গে তার বাইরেও অনেক নথি জমা দিয়েছেন বলে অভিযোগ। এমনকি ভোটাধিকারের প্রমাণ হিসেবে জমা পড়েছে রক্তের সম্পর্কের শংসাপত্র। ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারেরা কিভাবে এই সমস্ত নথি জমা নিলেন প্রশ্ন উঠেছে। এসআইআরের শুনানি পর্ব শেষে এখন অধিকাংশ কেন্দ্রেই নথি যাচাইয়ের প্রক্রিয়া চলছে। পর্যবেক্ষকরা ভিন্ন নথি দেখে বিস্মিত। বিধানসভা নির্বাচনের পরে বিজেপির সমর্থনে সরকার গড়তে আপত্তি নেই, জানিয়ে দিলেন জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। তার দাবি, বিধানসভা নির্বাচনের পরে সরকার গঠনের জন্যই তিনি কিং মেকার হবেন। এর জন্য বিজেপির হাত ধরতেও আপত্তি নেই। তবে তিনি জানিয়েছেন, প্রয়োজনে তৃণমূলের সমর্থনও তিনি নিতে পারেন। বৃহস্পতিবার হুমায়ুন কবিরের বাবরি যাত্রা করেন। নদিয়ার পলাশী মনুমেন্ট বাবরি যাত্রা শুরু করেন তিনি। প্রথমে কিছুটা হেঁটে, পরে মোটর বাইকে যাত্রা এগিয়ে চলে মুর্শিদাবাদে। ফুলবাগান হয়ে মুর্শিদাবাদের লোকনাথপুর এবং সেখান থেকে বাবরি মসজিদ পর্যন্ত প্রায় 11 কিলোমিটার হেঁটে পৌঁছন। পরে সাংবাদিক বৈঠকে হুমায়ুন বলেন, আমি নির্বাচনে লড়লে রাজ্যের শাসক দলের ক্ষতি হবে। এখন 220টার বেশি
সিট আছে ওদের কাছে। বিধানসভা নির্বাচনে তৃণমূল 75টার বেশি আসন পাবে না। সরকার আমিই বানাবো। কার সঙ্গে সরকার হবে সেটা পরে ভাববো। 100টার বেশি আসন পাবো, তারপর সরকার গড়া নিয়ে ভাববো। তৃণমূল বা বিজেপি কারো সঙ্গে জোট করে সরকার বানাবো না। আমি বাইরে থেকে সমর্থন নিয়ে সরকার বানাবো। সেটা তৃণমূলও হতে পারে, বিজেপিও হতে পারে। সমর্থন নেওয়ার জন্য কোনো বাছবিচার নেই। 2026-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, উত্তরবঙ্গের অন্যতম চর্চিত কেন্দ্র নাটাবাড়ি ঘিরে ততই চড়ছে রাজনৈতিক পারদ। 2011 ও 2016 টানা দুবার এই কেন্দ্র ছিল তৃণমূলের দখলে, কিন্তু 21-এর নির্বাচনে কোচবিহারের এই দুর্গ ছিনিয়ে নেয় বিজেপি। এখন প্রশ্ন উঠছে, আসন্ন নির্বাচনে কি নাটাবাড়ি ফিরে পাবে জোড়াফুল, নাকি মিহির গোস্বামীর হাত ধরে জয়ের ধারা বজায় রাখবে পদ্মশিবির? 2011 সালে রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের ঝড়ে বাম শাসনের 2011 সালে রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের ঝড়ে বাম শাসনের অবসান ঘটিয়ে নাটাবাড়ি দখল নিয়েছিল ঘাসফুল শিবির। সেবার তৃণমূলের হেভিওয়েট প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ 81,951টি ভোট পেয়ে জয়ী হন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএমের তামশের আলীকে 7,565 ভোটে পরাজিত করেন। 2016 সালের বিধানসভা নির্বাচনেও সেই ধারা অব্যাহত থাকে। সেবার রবীন্দ্রনাথ ঘোষের উপরেই ভরসা রেখেছিল দল এবং তিনি জয়ী হয়ে বিধানসভায় ফেরেন। প্রাপ্ত ভোট বেড়ে দাঁড়িয়েছিল 93,257। সেই সময় উত্তরবঙ্গের রাজনীতিতে নাটাবাড়ি এবং রবীন্দ্রনাথ ঘোষ একে অপরের সমর্থক হয়ে উঠেছিলেন। বঙ্কিমচন্দ্রের গরিমা তুলে ধরতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে ছোট করে ফেলছে মোদী সরকার। কেন্দ্রের বিরুদ্ধে বন্দে মাতরম সংক্রান্ত কেন্দ্রের নির্দেশিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। বৃহস্পতিবার তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের দুই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও ব্রাত্য বসু একাধিক বিষয় নিয়ে সরব হন। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের খুন হওয়ার ঘটনার পাশাপাশি বন্দে মাতরম সংক্রান্ত কেন্দ্রের নির্দেশিকা নিয়ে তীব্র ধিক্কার জানান তারা। এদিন বন্দে মাতরম সংক্রান্ত কেন্দ্রের নির্দেশিকা নিয়ে ব্রাত্য বসু বলেন, বঙ্কিমচন্দ্রের গরিমা তুলে ধরাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এটা করতে গিয়ে আসলে রবীন্দ্রনাথকে ছোট করা হয়েছে। হিন্দু সাম্প্রদায়িক সংগঠনগুলি কোনোদিনই রবীন্দ্রনাথকে পছন্দ করে না, কারণ তিনি ধর্মনিরপেক্ষ ছিলেন। সারা জীবন সব ধর্ম এবং বর্ণের মধ্যে ঐক্যের চেষ্টা করেছেন। তার লেখাতেও তা বারংবার উঠে এসেছে। সে কারণেই রবীন্দ্রনাথ ওদের অপছন্দের। প্রয়াত মায়ের চক্ষুদান করানোয় গ্রেপ্তার হয়েছিলেন সমাজকর্মী আমির চাঁদ শেখ। 3 দিন জেলে থাকার পর অবশেষে জামিন পেলেন তিনি। আদালতে মুখে পড়ল কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশের। চক্ষুদানের নথি থাকার পরেও কেন অতি সক্রিয় পুলিশ, সে ব্যাপারে প্রশ্ন করে আদালত। কেন সেই নথি পুলিশ দেখেনি তা নিয়েও প্রশ্ন ওঠে। অবশেষে আদালতে মান্যতা পায় চক্ষুদানের সেই নথি। আগে থেকেই চক্ষুদানের অঙ্গীকার করেছিলেন বৃদ্ধা। মৃত্যুর পর তার সেই ইচ্ছা পূরণে উদ্যোগী হন ছেলেমেয়েরা। নিয়ম মেনেই চক্ষুদানও সম্পন্ন হয়, কিন্তু তারপরেই মায়ের মৃত্যুর পরে তার চোখ বিক্রি করে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হতে হয় পরিবারের সদস্যদের। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কৃষ্ণনগরে হইচই শুরু হয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রামবাসীদের একাংশের লিখিত অভিযোগের ভিত্তিতে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ ওই পদক্ষেপ করে। অভিযোগ, সন্তানরা জীবিত অবস্থায় বৃদ্ধার যথাযথ দেখভাল করতেন না। তার মৃত্যুর পর চক্ষুদানের আড়ালে চোখ বিক্রি করে দেওয়া হয়েছে বলেও দাবি ওঠে। সেই অভিযোগের প্রেক্ষিতেই আমির চাঁদ শেখ, আব্দুল শেখ, সাবদুল শেখ, অঞ্জু বিবি, মহসিনা বিবি ও আবুল শেখকে গ্রেপ্তার করা হয়। কড়া নিরাপত্তা, এয়ারপোর্ট, ধাঁচের তল্লাশি আর স্বচ্ছ পরীক্ষা সব মিলিয়ে নির্বিঘ্নে শেষ হলো এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম ভাষার পরীক্ষা। বৃহস্পতিবার সকাল থেকে গোটা রাজ্যের পরীক্ষা কেন্দ্রগুলিতে ছিল কড়া নজরদারি। শিক্ষা সংসদের তথ্য অনুযায়ী প্রায় 99% পরীক্ষার্থী এদিন পরীক্ষায় হাজির ছিলেন। এবছর প্রথমবার পশ্চিমবঙ্গে চালু হয়েছে সেমিস্টার পদ্ধতি। তার পাশাপাশি পুরনো সিলেবাস ও সাপ্লিমেন্টারি পরীক্ষাও এদিন হয়। দুপুরের পর নেওয়া হয় সেমেস্টার ও সাপ্লিমেন্টারি পরীক্ষা। সমস্তটাই শিক্ষা সংসদের নির্দিষ্ট নিয়ম মেনে। পরীক্ষা কেন্দ্রগুলির অধিকাংশেই পরিবেশ ছিল শান্ত, নিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল। কোথাও বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি। শুধু পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের এক পরীক্ষা কেন্দ্রে নকলের অভিযোগে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সংসদ সূত্রে জানানো হয়েছে, ওই পরীক্ষার্থী চলতি বছরে আর কোনো পরীক্ষায় বসতে পারবে না।